হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে এসেছি। আজকে যে ব্লগটা, এটা হলো গণেশ পূজার ব্লগ। তো আজকে যে প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি, এটা আসলে বিশাল বড় আকারের একটা প্রোগ্রাম ছিল, কিন্তু দেশের এই পরিস্থিতি খারাপের জন্য তারা প্রোগ্রামটা আসলে বাতিল করে দিয়েছিল। কিন্তু তারা আনুষ্ঠানিকতার জন্য মানে ছোটোখাটো করে প্রোগ্রামটা যাতে করতে পারে, সেই জন্য আবার তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। মানে তারা বায়না করে নিয়েছিল পইলেই বড় প্রোগ্রামের জন্য। তো তারা এই দেশের আন্দোলনের জন্য তারা প্রোগ্রামটা মানে ছোটো করে ফেলছে। তো প্রথমেই দেখেন এক পেয়ার মাল এবং 21টা এলইডি পারগান যাবে এবং লেজার টেজার মিলিয়ে আরও অনেকগুলো লাইট যাবে এখানে। তো এটা প্রোগ্রাম ছিল 2 দিনের। তো প্রথম মানে আন্দোলনের জন্য প্রোগ্রামটা আসলে বাতিল হয়ে গেছিলো, সেই জন্য এটা পরবর্তীতে তারা একদিনের জন্য প্রোগ্রামটা রাখলো। এবং এটা দেখেন মানে রাত্রেবেলা মালগুলো মানে লাইটগুলো ফিটিং করা হবে এবং পরের দিন সকাল মানে কালকে সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে। তো দেখেন রাত্রে আমি যখন বাসায় যাব তখন তাদের কাছে আসলাম, মানে আমার বাসার কাছেই প্রোগ্রামটা। তো আমি এসে দেখলাম তারা লাইটগুলো সেট আপ করতেছে এক এক করে, মানে পার্টি যেভাবে বলতেছে সেইভাবেও সেট আপ করতেছে এবং তাদেরও একটা প্ল্যান নিয়ে তারা মানে আমাদের ছেলেদের প্ল্যান এবং পার্টির প্ল্যান মিলে এটা একটা সেট আপ করতেছে। আসলে সেট আপটা সুন্দরই হবে, খুব সুন্দরভাবে মালটা সেট আপ করতেছে। কিন্তু আসলে এই সুন্দরটা থাকবে না, কারণ রাত্রেবেলা অনেক বৃষ্টি হবে, যেটা পরবর্তীতে তারা মাল মানে বৃষ্টি চলে আসছিলো। তো এটা হলো পরের দিন সকালবেলা। মাল কিন্তু রাত্রেবেলা সবাই খুলে ফেলছিল, কারণ অনেক বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা। সেই জন্য মালগুলো মানে প্যান্ডেলটা এত বাজে হয়েছে বলার মতো না, যার জন্য বৃষ্টিগুলো মানে সব দিকে পড়তেছিল, লাইট নষ্ট হয়ে যাবে সেই চিন্তা করে সবগুলো লাইট খুলে ফেলছে। তারপর আবার আজকে প্রায় দুপুর 12টার দিকে পূজার পরে এটা দেখেন কিন্তু সন্ধ্যার সময় সেট আপ দেওয়া হয়ে গেছে। দেখেন চমৎকার একটা সেট আপ দেওয়া হয়ে গেছে লাইটিংয়ে, শুধু এলইডি পারগান দিয়ে। এখানে টোটাল 21টা এলইডি পারগান লাগানো হয়েছে। দেখেন সুন্দর করে সেট আপটা দেওয়া হয়ে গেছে। আমি সন্ধ্যার সময় যখন ঘুম থেকে উঠে যখন দোকানে যাব, সেই সময় আমি মানে ভাবলাম তাদের সাথে একটু দেখা করে যাই। পার্টিও ফোন দিতেছিল যে ভাই আপনি একটু আইসেন পূজা মণ্ডপে। তো আমি ভাবলাম যে তাদের সাথে দেখা করেও যাই এবং একটু দেখেও যাই কীরকম হয়েছে। তো দেখেন এটা কিন্তু সন্ধ্যার সময় ফুল সেট আপ দেওয়া। দেখেন চমৎকার একটা সেট আপও তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ পরে তারা ডান্সও করবে এবং তাদের ইচ্ছা আছে, তাদের যে একটা ভয় ছিল ভয়টাও দূর হয়ে গেছে, যে মানে সঠিকভাবে ডান্স করতে পারবে কি না পারবে দেশের এই যে গণ্ডগোলের জন্য। আসলে সব কিছু সমাধান হয়ে গেছে, এখন তারা সুন্দরভাবে সেট আপ দিবে, একটু পরে তারা ডান্স করবে। তো আমি আর বসে থাকবো না, আমি এখন দোকানে চলে আসব, কারণ দোকানটাও খুলতে হবে, কারণ প্রোগ্রামে থাকলে হবে না। বিশেষ করে আমি তো প্রোগ্রামে থাকিও না, আমি জাস্ট শুধু ভিডিও করার জন্যই কিন্তু আমি প্রোগ্রামে যাই। প্রোগ্রামের কাজে যাই, গিয়ে ভিডিও করে আবার চলে আসি, কারণ ব্লগ তো করতে হবে। যদি আমি প্রোগ্রামের মানে সাইডে না যাই তাহলে ভিডিও করতে পারবো না এবং আমার ব্লগও হবে না। সেই ব্লগ করার জন্যই আমি শুধুমাত্র প্রোগ্রামের সাইডে মানে প্রোগ্রামে যাওয়া আসা করি এবং ভিডিও তৈরি করি। দেখেন, এবং কিছু কিছু ভিডিও আছে যেগুলো আমার লোকদেরকে আমি বলে রাখি যে এই সময়টা তোরা ভিডিও করবি। যেমন বিশেষ করে রাত্রেবেলা যখন ডান্স করে, সেই সময়টা তো আমি আর থাকি না, তখন তাদেরকে বলে দিই যাতে তারা মানে এই ডান্সের ভিডিওগুলো ধারণ করে। তো দেখেন আমি কিন্তু সবগুলো লাইটের সেট আপটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো তো আমি দোকানে বসে রয়েছিলাম, হঠাৎ করে কল দিল যে ভাই আমাদেরকে আরেক পেয়ার মাল দিতে হবে। মানে প্রোগ্রামে তারা 2 পেয়ার মাল বাজাবে। এখন প্রথমে ছিল 1 পেয়ার, তো ফোন দিয়ে করে বললো ভাই আমাদেরকে আরেকটা পেয়ার মাল দেন। তখন আমার দোকানের তারা বসেছিল, মানে এখানে প্রোগ্রামের লোক আছে, এখানে তারা 2জন বসেছিল। আমি 2 পেয়ার মাল আরেক পেয়ার মাল পাঠিয়ে দিলাম। কিন্তু কষ্টের বিষয় হলো মাল যাওয়ার একটু সময় পরে মানে ঘন্টাদের ঘন্টা তারা মানে ডান্স করছে, তারপর অনেক মাউন্ট হয়ে গেছিলো সেইখানে। তারপর বৃষ্টি এসে গেছে। দেখেন বৃষ্টির অবস্থা খুবই ভয়াবহ, লাইটগুলো সব ভিজে যাচ্ছে, সেই জন্য তাড়াহুড়া করে মালগুলো খুলতেছে। দেখেন একটা একটা করে, মানে এত বৃষ্টি বলার মতো না। আমি কিন্তু সেই সময় দোকান মানে ক্লোজ করে আমি একটা জায়গায় গেছিলাম, সেইখান থেকে বাসায় ফেরার পথে বৃষ্টিতে ভিজে গেছিলাম। তো ভাবলাম সেই বৃষ্টিতে, এত বৃষ্টির মধ্যে তারা কী করতেছে সেটা দেখার জন্য আমিও চলে আসছিলাম। দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বলার মতো না। রাত্রেবেলা এত বৃষ্টি, মানে বৃষ্টির জন্য সম্পূর্ণ প্রোগ্রামটাই মাটি হয়ে গেছে। আসলে মাটি হয়ে গেছে বলতে, যদি বৃষ্টি না আসতো তাহলে তারা অনেক সময় নাচতে পারতো, কিন্তু পার্টিও হাল ছাড়ে নাই। কিন্তু তারা বৃষ্টির মধ্যে সবাই ভিজে গেছে মানে ডান্স করার জন্য। দেখেন আমার দোকানের ছেলেরা কষ্ট করে ভিজে মালগুলো খুলতেছে, কারণ মাল যদি না খুলে তাহলে কিন্তু মালগুলো নষ্ট হয়ে যাবে। দেখেন কতটুকু পানি জমে গেছে। আমিও দেখেন সাইকেল নিয়ে চলে আসছি ভিজে, মানে তাদেরকে দেখার জন্য যে তারা আসলে কি করতেছে।
দেখেন প্রচুর বৃষ্টি, এখানে অনেক ছেলেরা ভিজতেছে, দেখেন তারার মনে অনেক আনন্দ, তারা ভিজে ভিজেও ডান্স করবে। তারা আমাকে বলতেছে ভাই মালটা আপনি কোনোভাবে ঘরের ভিতরে লাগিয়ে দেন এবং যাতে আমরা ডান্স করতে পারি বৃষ্টির মধ্যে ভিজেও, সে একটা পদ্ধতি করে দেন। দেখুন তারা কিন্তু বৃষ্টিতে ভিজে অপেক্ষা করে তারপর ডান্স শুরু করলো, মানে সাউন্ড সিস্টেম আবার ঘরের ভিতর সেট আপ দেওয়া হলো, তারপর তারা বৃষ্টিতে ভিজে আবার ডান্স করলো, লাইটগুলো ঘর থেকে লাগানো হয়েছে। তারা কিন্তু অনেক উৎসাহিত হয়েছে, অনেক আনন্দ পেয়েছে এই ডান্স করে। আমরাও চাই যে আমাদের সাউন্ড সিস্টেম নিয়ে এইভাবে সবাই আনন্দ পূর্তি করুক, কারণ আমাদের দায়িত্বই এটা। তো চলুন আমরা সবাই ডান্স দেখি। তো প্রোগ্রাম শেষ, দেখেন রাত্রেবেলা বৃষ্টি সব শেষ করে ফেলছে। এখন সবাই মাল নিয়ে আমরা দোকানে চলে যাব, মানে আমার বাসার কাছেই। তো আমি ভাবলাম দোকানে যাওয়ার আগে দেখি তারা মালগুলো কী করতেছে। আমি গিয়ে দেখি তারা গাড়িতে মাল তুলতেছে, কিছুক্ষণের মধ্যেই তারা দোকানে চলে যাবে। তাও আমি তাদেরকে রেখে আমি সরাসরি দোকানে চলে গেলাম। তো আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন।